বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও হচ্ছে না। আজকে তোমাদের সাথে রান্নার একটা ভিডিও রেসিপি শেয়ার করব, সঙ্গে খাওয়া দাওয়া। তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। আজকে রান্না করব এই যে বড় মাছের মাথা দিয়ে চাল দিয়ে, পোলার চাল দিয়ে বিরিয়ানি। আর এই যে দেখতে পাচ্ছ গোল গোল করে রেখেছি, এগুলো হচ্ছে ছানা পনির আর কি। এগুলো ভেজে বড়া করে একটা তরকারি করব। তো আজকের মেনু এগুলোই। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এই যে তেল গরম করে দিয়ে দিলাম। আসলে ছানা সেভাবে খাওয়া হয় না, কালকে দুধ জাল দিচ্ছিলাম তো দুধটা কেটে গেল। তো মনে মনে ভেবেছিলাম যে আজকে একটু ছানার রসা করব, তো করি, সবাই খেতে পছন্দ করবে। এগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হয় না, কারণ একটু নরম নরম করে ভাজতে হয়। ফুটছে, এই যে সুন্নিতে জল ছিল। তো একদম দেখো 8টাই হয়েছে, বেশি হয়নি, আমরা মানুষ 8 জন, 8টাই হয়েছে। তো শুধু করলে ভালো লাগবে না পনিরের রসাটা, এর মধ্যে আলু দিব। আর আলুটাও 8 খণ্ডই করব, বেশি করব না, বড় বড় করে 8 খণ্ড করে নেব না, একদম মাংসের আলু যেরকম করে ওইভাবে। এই দেখো 4টা আর এই 4টা, এই 8 খণ্ডই দিব। তো দেখো এদিকে ভাজা হয়ে গেল। আমি খাই এখন না মা, রান্না করে এটা একটা দাও। আচ্ছা একটা খালে দাও। এবার আলুটাকে লাল করে ভেজে নিই। চাল কিন্তু ভালো করতে ভালো লাগছে মা, চাল কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। হলুদ লবণ দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে রাখবো, তারপরে মশলা কষিয়ে রান্না করবো। এখন হয় না, বাটা মশলাটাও করে নিচ্ছি। আদা জিরা বাটা আছে, আর এখন রসুনটা বাটবো। মা বলো তো আমার ঝিমঝিম করছে। ঝিমঝিম করছে। আলুগুলো একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। পেঁয়াজ বাটা একটু না দিলে তরকারিটা গাঢ় হয় না, আর খেতেও ভালো লাগে না, তার জন্য পেঁয়াজ বাটাটা করে নিচ্ছি। কথা বলতে বলতে আমার বাটা মশলার পর্ব শেষ। এখন আমি এখানে এদের বিরিয়ানির বাটা মশলাও রাখবো, আর এই তরকারিরও রাখবো, দুইটা রান্না করব এই মশলা দিয়ে। তো দেখো এদিকে ভাজাও হয়ে গেল। এখন আমি পনিরের মধ্যে তুলে নিচ্ছি আলুটা। একদম বোঝা যাচ্ছে না যে কোনটা ছানা আর কোনটা আলু। আলু ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন একটু জিরা ফোড়ন দেব। গরম মশলা, গোটা জিরে, একটা শুকনা মরিচ, গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ।
একটু হালকা ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সাথে আছে ঝালের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে দিব। আর মশলা কষানো শেষ, এখন দেখো গরম জল দিয়ে দিচ্ছি। না আমার ইয়া দাও তো বড়া দাও। খাবো দড়ি তো সিদ্ধ হতে একটু দেরি হয়, তার জন্য আলুটা আগেই দিয়ে সিদ্ধ করে নেব। দাও। এদিকে আমাকে কি জ্বালাচ্ছে, মানে রান্না করতে দিচ্ছে না। ওই দেখো একটা দাও একটা দাও, সিদ্ধ হয়ে গেল। দেখো আমি দিয়ে দিচ্ছি। তো রায়মনির বড়াটা রায়মনির যে বড়াটা রায়মনিকে দিয়ে দিলাম, আর কিন্তু ঝোলেরটা পাবা না। এখন এটা একটু সিদ্ধ হোক। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি কিন্তু নামিয়ে নিব এই বাটিতে। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। ছেলে কাউ দেখি। এইবার মাছ বিরিয়ানি করার জন্য প্রস্তুত। কড়াইয়ে তেল মাখিয়ে নিয়ে ভালো করে ভাজা করে নিব। 3 কেজি 100 গ্রাম মাছ, তার মাথা। মাছ ভাজা মোটামুটি হয়ে গেল, এখন তুলে নিব। আবার কষাতে হবে। এখন মশলা কষানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। দেখো বাথরুম তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা, আমরা ধরব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে এলাচ পড়ছে, চোখ মুখে একটু বাদামি কালার হয়ে আসুক। বাদামি কালার হলে আবার মাছটা দিয়ে দিই। সব রকম মশলা এক জায়গায় করে নিয়ে মশলা ঢেলে দিলাম। এখন এটাকে একটু জল দিয়ে কষাবো। ওই বাড়ি গেছে লাগাই দিয়ে একটু 2 মিনিট কষুক, তারপরে আবার ফিরে আসবে। হ্যাঁ, ওই ওষুধের পুরি ছিল। আমাকে স্ক্রিন কেন দিয়েছে? আমার হার্টের সমস্যা আছে জন্য দিয়ে। মাছের মাথা কষানো কমপ্লিট। এখন দেখো থালে তুলে দিচ্ছে। জল ফুটছে। আজকে চালটা ভাজলাম না, বৃহস্পতিবার, তো দেখো চালটা দিয়ে দিলাম। ওয়াও বন্ধুরা, এটা কিন্তু ভালো লাগছে। আজকে অনেক সুন্দর রান্না হচ্ছে না? কি মাছ বিরিয়ানি না মুড়ি ঘন্ট? মুড়ি ঘন্ট না, মাছ আর বিরিয়ানি। দেখো চালটা একটু আধা সিদ্ধ হয়েছে। এখন আমি এই মাছের ভুনাগুলো দিয়ে দেব। ওয়াও, একটা সুন্দর কালার চলে আসলো। আজকে খাওয়াটা একটু জমে যাবে না? শাকছি।
পারফেক্ট। এবার হচ্ছে আসল মজা, ঘুমা ওঠা, ডেক ভর্তি করা, মাছের মুড়ির ঘন্ট, কত রকমের নাম আছে। তো একটু টেস্ট করে দেখবো। এক কথা দারুণ। কেমন হয়েছে বলবা, ওইদিকে বলো। ভালো হয়েছে। ওয়াও, খেতে অনেক টেস্ট হয়েছে না? আর একবার নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এর চেয়ে আর বেশি বড় করছি না, যেহেতু বাইরে অনেক বৃষ্টি, কোনো ভিডিও করিনি। আজকে এটা রান্না করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই।